হওয়ায় প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ সময় প্রচারণাকে প্রভাবিত করার পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রলীগ ও ছাত্রদল। সকাল থেকেই শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ছাত্রলীগ, ছাত্রদলের পাশাপাশি অন্যান্য সংগঠনের প্রার্থীরাও ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন। ছাত্রলীগের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছে ছাত্রদল। পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় প্রচারণায় বাধা ও প্রার্থীদের উপর হামলার অভিযোগও করেছে সংগঠনটি। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা ও তাদের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী ইকরাম হুসাইন। যাচ্ছি তার কাছে। ইকরাম, রাজু, আগামী সোমবার অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সবকিছু অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু আগামী 2 দিন অর্থাৎ শুক্র এবং শনিবার কিন্তু ক্লাস বন্ধ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেক্ষেত্রে রবিবার কিন্তু আবার নির্বাচনী প্রচারণা করা যাবে না। সেক্ষেত্রে আজকে কিন্তু শেষ কর্মদিবস এবং সবগুলো সংগঠন কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছে যে আজকের মধ্যে তারা যাতে সব শিক্ষার্থীর কাছে তাদের যে প্রতিশ্রুতি, ভোট প্রার্থনা, সেগুলি নিয়ে তারা যেতে পারে। তো আমরা সকাল থেকে দেখছিলাম যে সবগুলো সংগঠনই আসলে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছে একেবারে জোরে সোরে। তবে নির্বাচনী প্রচারণার মধ্যেও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ আসছে। সরকার বিরোধী যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্রদল, বাম, ছাত্রজোট বা কোটা আন্দোলনের যারা কর্মী, তারা কিন্তু বলছেন যে ছাত্রলীগ হলগুলোতে ভয়ভীতি দেখাচ্ছে এবং যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে ভোট দিতে না পারে সেই ধরনের একটি পরিবেশ তৈরি করছে। এবং ছাত্রদল একটি সুনির্দিষ্ট অভিযোগ করেছে, সেটি হচ্ছে যে ছাত্রলীগ বিভিন্ন যে আঞ্চলিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর মধ্যে টাকা ছড়াচ্ছে যাতে তাদের যে ভোট সেটি তাদের নিজেদের পক্ষে আনা যায়। অন্যদিকে ছাত্রলীগও একটা অভিযোগ করেছে যে সবগুলো সংগঠন একাট্টা হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ক্যাম্পাসে এক ধরনের পরিবেশ তৈরির চেষ্টা করছে যাতে নির্বিঘ্নে ভোট না হয়। তো সবগুলি সংগঠনের যে কথাবার্তা, সেখানে কিন্তু তারা পাল্টাপাল্টি যে অভিযোগ, সেই অভিযোগটাই কিন্তু উঠে আসছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকার করছে। তারা বলছে যে আসলে নির্বাচন যে অনুষ্ঠান এই মুহূর্তে সেটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা গতকাল দেখেছিলাম যে ছাত্রলীগ এই অপরাজেয় বাংলায় তাদের প্যানেল পরিচিতি করেছিল, সেখানে তারা মাইক ব্যবহার করেছিল এবং মঞ্চ তৈরি করেছিল, সেটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। আজকে আমরা ছাত্রদলের মিছিলে কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভা, ছাত্রদলের যে নেতারা আছেন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, তাদেরকে আমরা দেখেছি। অন্যদিকে বাম যে ছাত্রজোটের যে প্রার্থীরা আছেন, তারাও কিন্তু ডাকঢোল পিটিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে। আজকে ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে বিশাল এক মিছিল করেছে, যেখানে তারা আচরণবিধি লঙ্ঘন করছে। সবগুলি সংগঠনে যে পাল্লা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে, এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে বিষয়টা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করা। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রক্রিয়া, যে প্রস্তুতি, সেটাও কিন্তু চলছে। হলগুলোতে যে বুথ তৈরি করা, সেই কাজটি চলছে। আমরা জানি যে 120 জন শিক্ষার্থীর জন্য একটি করে বুথ থাকবে, সেই হিসাবে 360টি বুথ থাকবে 18টি হলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি পরিষ্কার করে বলছে। তবে ছাত্র সংগঠনগুলো বলছে যে ভোটের যে সময়, সেটি কিন্তু 8টা থেকে 2টা যে নির্ধারিত সময়, সেটি বাড়ানো উচিত। কারণ এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থীকে হল সংসদ এবং ডাকসুর জন্য 38টি ভোট প্রদান করা, এটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একজন শিক্ষার্থী সেক্ষেত্রে 3 মিনিট সময় পাচ্ছে। 3 মিনিটে তাদের যে যুক্তি, সেটা হচ্ছে যে 3 মিনিটে সেটা ভোট দেওয়া সম্ভব নয়। তো সব মিলিয়ে ডাকসু নির্বাচনের যে প্রস্তুতি, সেটি চলছে, পাল্টাপাল্টি অভিযোগ চলছে এবং সরগরম একটা পরিবেশ আছে ডাকসু নির্বাচনের। তো এই ছিল আমার কাছে সবশেষ। রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম।